বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সন্ধ্যা 6টার পর পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক ঝড়ের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ 26 মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রে অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস বলছে, আজ মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূল এলাকাতে আঘাত এনেছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে কিছু কিছু অঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।